দেখতে অনেক সুন্দর। এক্সকিউজ মি, আপনি একটু সরে বসুন প্লিজ। আপনার নামটা কি? নাম জানার কি দরকার? সরি সরি, আরে রাঙাচূড়া রোড, ওই গাড়ি থাকে তো তাই। উফ, বসেন, উঠে দাঁড়ালেন কে? প্লিজ ব্যাগটা একটু সরান। এক্সকিউজ মি, আপনি সম্ভবত তৃষ্ণার্ত, নিন পানি খান। আমি বোতলে মুখ লাগিয়ে খাই না। নো থ্যাঙ্কস, আমি পানি খাবো না। প্লিজ প্লিজ আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। ছাড় আমাকে, ছাড়। চলুন। মনে হয় বেশ প্রভাবশালী ঘরের মেয়ে আপনি। আপনি নিশ্চয়ই বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন। আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, তাই আমি কোনো রকমে তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে লোকগুলোর হাত থেকে বাঁচানোর জন্য। সব মানুষই এক নয়। ওই মানুষটা আমার সাথে অশ্লীল আচরণ করছিল, এই মানুষটা তো আমাকে ওই ছেলেদের হাত থেকে বাঁচালো। এই সম্ভবত মানুষ হিসেবে খারাপ নয়।
হোটেল বিরতি 30 মিনিট। যার যার মালামাল নিজ দায়িত্বে রাখবেন। কিছু মনে করবেন না, চলুন কফি খাই, ফ্রেশ লাগবে। ভয়ের কোনো কারণ নেই, আমি আছি আপনার সাথে। চলুন, আসুন। আসুন। বসুন। কি খাবেন বলুন? শুধু চা খাবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ ক্ষুধার্ত, অনেকক্ষণ ধরে কিছু খাননি। খালি পেটে চা খাওয়া ঠিক হবে না। ওয়েটার, জি স্যার বলুন। আপনি আমাদের জন্য 2টা নান রুটি, একটা হাফ গ্রিল নিয়ে আসবেন। ঠিক আছে। ওকে স্যার। আহ, এত কিছুর তো দরকার ছিল না। হয়েছে, আর কথা বলবেন না। আমি একটু ওয়াশরুম থেকে আসি। হুম। নিন প্লিজ বিলটা ক্যাশে। ওখানে? জি। ওকে। ধন্যবাদ, আবার আসবেন। থ্যাংক ইউ। সে কি, আপনি খাওয়া শুরু করেননি? আপনার জন্য অপেক্ষা করছিলাম। একদিক থেকে ভালোই হলো। নিন, ধরুন এই ব্যাগটা নিন। কি আছে এতে? শাড়ি। আমার মনে হয় আপনি এই বিয়ের পোশাকটা পাল্টিয়ে আসুন। কেন? যারা আপনাকে খুঁজতেছে ওরা সব ভাড়াটিয়া গুন্ডা। ওরা আপনাকে চেনে না। ওরা সবাই বিয়ের শাড়ি পরা মেয়েটাকে খুঁজছে। ঠিক বলেছেন, এক কাপড়ে বেরিয়েছি। পালানোর সময় সাথে কিছু আনতে পারেননি। আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমি নীলা। আপনি? আমি রবিন। আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা। আপনাকে খুঁজতে আসা লোকগুলো সম্ভবত এখানেও চলে এসছে। ওরা জানে আপনি বাসে করেই যেতে পারেন, তাই কোনো বাসে যাওয়া ঠিক হবে না। বুঝেছেন? তাহলে উপায়? আপনি কি আমাকে বিশ্বাস করেন? এইটা কেন বলছেন? আপনি আমাকে বিশ্বাস করলে আমি আপনাকে অন্যভাবে পালাতে সাহায্য করব। বিশ্বাস করা অনেক কঠিন কাজ। তারপর আপনার সাথে যতটুকু সময় কথা বলেছি, আমার মনে হয় আপনার উপর আস্থা রাখতে পারি। অ্যাটলিস্ট আপনি আমার উপকার করতে না পারলেও ক্ষতি অন্তত করবেন না। চলুন আমার সাথে। এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। চলুন। চলুন।
বাড়ি থেকে পালাই বিয়া করছো? জি চাচি, আসলে বাড়ি থেকে পালিয়েছি একটু ঘুরে বেড়ানোর জন্য। বাবা তোমাদের যে বয়স তা তো ঘুরে বেড়ানোরই বয়স, তা কোন দিকে যাইবা? জানি না চাচি, যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব। এই গাড়ি তো বেশি দূর যাইবো না, সামনেই মাল নামবো। তাই আপনারা একটু আগাই গেলেই রেল স্টেশন পাইবেন, ওইখান থেকে যে কোনো জায়গায় চলে যাইতে পারবেন। তাহলে তো ভালোই হলো, আমরা রেল স্টেশনের রাস্তায় নেমে যাব। ওই এই সপ্তাহ টাকাটা বেশি করে লবি। ঠিক আছে বড় ভাই, লইতাছি। ওই টাকাটা দে। দিতেছি। চল। আপনি কেন বলেছেন বাড়ি থেকে পালিয়েছি? আপনি তো দেখি সুযোগকে ভালো মিথ্যে বলেন। আমি মিথ্যা বলি না, আমরা তো দুজনেই বাড়ি থেকে পালিয়ে এসেছি। সিচুয়েশন ম্যানেজ করার জন্য কিছু কথা ঘুরিয়ে বলেছি। মনে রাখবেন, সবসময় সব সত্য বলতে নেই। আপনি তো খুব ভালো কথা বলতে পারেন। আচ্ছা, আর কি কি ভালো পারেন? আমি আসলে ভালো কি পারি তা নিজেই জানি না, তবে মানুষের ভালো জিনিসটা আমি গ্রহণ করতে পারি। যেমন? যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। বলুন। আমাদের মনে হয় আপনি থেকে তুমিতে আসা উচিত। আপনি ভুল বুঝবেন না, আমরা যদি নিয়মের মধ্যে না থাকি তাহলে লোকজন আমাদের দিকে বাঁকা চোখে তাকাবে। সেক্ষেত্রে সিচুয়েশন ম্যানেজ করা একটু কঠিন হবে। একটু কষ্ট হলেও তুমি বলা শুরু করা উচিত। পরিস্থিতি কেটে গেলে আমরা তো আবার দুজন দুদিকে চলে যাব। আপনি অচেনা মানুষ, তুমি বলাটা খুব কঠিন। তারপরও আমি চেষ্টা করব। তবে মনে হয় আপনি শুরু করলেই ভালো হয়। আমার জন্য অনেক কঠিন। আসলে সময় বলে দেবে, সময় অনেক কিছু বলে। সময়ের সংজ্ঞাটা অনেক কঠিন। আসলে সময়কে ভাগ্যের উপর ছেড়ে দেওয়াই উচিত। আমরা মনে হয় স্টেশনে চলে এসেছি। চলুন চলুন। ভাই, এই জঙ্গলে মাল বেচতে খুব সুবিধা হইব। এখানেই মালটা বেচব, বলেন। হ্যানি পোলা বাইন অভাব নাই। এই হ্যান বলেন। এই মাল ঠিক আছে। ভাই, মাল তো ভালোই কামাইলাম, চলেন বসের দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখন কোনো ট্রেন আছে? না ভাইয়া, আজকে রাতে তো কোনো ট্রেন নাই, কাল সকাল ছাড়া। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওইদিকে যাই, চলুন। ওখানে বসো। স্যার কি দেবো? চাচা 2টা চা দেন, দুটো চা আর আমাদের 2 বোতল পানি দেন। ইনটেক পানি দেবেন। আচ্ছা, পানি পাঠাচ্ছি। দুটো চা তাড়াতাড়ি বানা। বিস্কিট একটু তাড়াতাড়ি দিয়েন। চা দুটো দিয়ায়।
চাচা আগে পানিটা দেন। পানি দিতেছি। আচ্ছা, আমরা যেন কোথায় ছিলাম? মানুষের ভালোটুকু গ্রহণ করা আর খারাপটা ত্যাগ করা। প্রতিটা জিনিসেরই দুইটা দিক থাকে, ভালো আর মন্দ। মানুষ স্বভাবজাতকভাবেই হিংসুক প্রকৃতির হয়ে থাকে, তাই মানুষ একান্ত আপন ছাড়া অন্য কোনো মানুষের বিষয়ে ভালো কথা শুনতে পছন্দ করে না। সে তুলনায় অন্যের দোষ বা নিন্দা শুনতে খুবই পছন্দ করে। আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষের স্বভাবের ভালোটুকু গ্রহণ করা আর খারাপটুকু এড়িয়ে চলা। আমি খারাপটুকু এড়িয়ে শুধু ভালোটুকুর সাথেই মিশে থাকি। আমার খারাপের সাথে মেশার দরকার নেই। আমি মনে করি এই ভালোটুকু নিলেই জীবনটা সুন্দর হয়, মানুষের প্রতি ধারণারও পরিবর্তন হয়। আসলে সহজ সরল চিন্তা করলেই তো জীবন সহজ সরল হয়। কিন্তু জীবন তো সহজ না রে বাবা, সহজ না গো মা। জীবনটা যদি সহজই হইতো তাহলে কি দুনিয়াটা এমন থাকতো? দুনিয়াটা না স্বর্গ হয়ে যাইতো। চাচা, আপনার বুকে কি অনেক কষ্ট? আমার বুকে অনেক কষ্ট, কিন্তু তুমি বুঝলা কেমনে? মানুষের দীর্ঘশ্বাস আর চোখ অনেক কথা বলে। আরে ওই ফুলমতি, গরম গরম 2 কাপ চা। আরে এই ছোট ভাই, এই নাও। আকবর 1 গ্লাস পানি দে। মালটা খাসা। ওস্তাদ, মালটা খাসা, একেবারে কচি শসা। না, এইটারে তুললে নিয়ে কসমস করে কামড়ায় খাওয়ান যায়। ওস্তাদ খাইয়া কিন্তু মজাই পাইবেন। সব ক্ষেত্রে হেঁটে যা, নইলে ফল ভালো হইব না। বুইরা হালারটাকে এখনো তেজ কমে নাই। সময় মতন একেবারে সাইজ করে দেব। হ্যাঁ, সময়টা কিন্তু ভালো না, তার লাইগা বাইসা যাইতেছ বারবার কইরা। চল পরে দেখ। চাচা, এই শমশেরটা কে? আর আপনার সাথে শত্রুতা কিসের? ওর উপর তো আপনার অনেক ঘৃণা। ও আমার অভিশাপ, আমার অনেক কষ্ট, অনেক দুঃখ রে বাবা। তোমার মতো আমার একটা ছেলে ছিল, লেখাপড়া শেষ করে শহরে একটা ভালো চাকরি করত। তারপর কি হলো চাচা? একটা মেয়েদের ভালোবাসতো, মেয়েটাও আমার পোলারে খুব ভালোবাসতো। ওরা দুইজন বিয়েও করছিল। মেয়েটা দেখতে ঠিক তোমার মতো, লক্ষ্মী, সুন্দর। একদিন পোলায় আমার বউরে নিয়া বাড়ি আইতেছিল। এই শোনো, আমি কিন্তু মা হতে চলেছি। কি বললে? তুমি মা হতে চলেছো? ছেলে হবে নিশ্চয়ই। আল্লাহ যা দেয় আমি তাতেই খুশি। কেন, তুমি খুশি না? তোমার খুশিতেই আমি খুশি। একদম ঠিক কইছস। একটু দাঁড়ান দাঁড়ান মোর ভাবি সাপ, আপনারে পরাণ ভৈরায় আমরা দেখি, আপনারে পরাণ ভইরায় আমরা দেখি। মন চাই এমন টস টসার মালটার গালে একটু চুমা খাই। চুমা খাইলে কতই না মজা লাগতো। একদম চুপ! আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোদের ছাড়বো না। সে আমার স্ত্রী। স্ত্রী না স্ত্রী, মানে হিট দিয়ে ভাঁজ করা কাপড়ের মতো। সেইটা তো জরুরি না। আমি না হয় সেই স্ত্রী করা ভাঁজটা খুইলা একটু দেখি ভিতরটা কেমন টসটসে। এই তোরা সবাই কি কর? ভাই একবারে খাসা। ওই গায়ে হাত দিবি না, ওই আমার স্ত্রীর গায়ে হাত দিবি না বললাম। ছাড় বলছি।
আমাকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন। সম্রাট! সম্রাট! না। আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। না, না। আমার ফুলারে মাইরা বৌমারে পালাক্রমে দর্শন করে। আমার বৌমা তার চোখের সামনে স্বামীর হত্যা করতে দেখা নিজের সম্ভ্রম আর ফেরের সন্তান নষ্ট হওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। চলো চলো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? মানে, আচ্ছা, আপনি কেন বিয়ের আসর থেকে পালিয়েছেন? কেনই বা আমার সাথে অনিশ্চিত যাত্রা করছেন? বলবো বলবো, একসাথে যখন আছি নিশ্চয়ই সবই বলবো, তাড়াহুড়া নেই। কেন যেন মনে হচ্ছে এই অনিশ্চিত যাত্রায় আপনার সহযোগী হয়ে সময় একেবারেই খারাপ কাটবে না। জীবনের অন্যরকম একটি স্বাদ পাচ্ছি। আসলে অনিশ্চয়তার মাঝেও একটা অন্যরকম মজা আছে। আপনি বসুন, আপনাকে অনেক ক্লান্ত লাগছে। এক জোড়া চোখ কাজল কালো, একটা হাসি মুখ লাগে ভালো। তুমি যেদিকে রাখো দৃষ্টি, ফুল হয়ে ফোটে সকল সৃষ্টি। বলে যায় বাতাস কানে কানে, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। ভেজা স্টেশন, উষ্ণতায় মোড়ানো মনোচাটন, জানি না কখন ছুঁয়েছ আমারে বুক। নির্জন ভেজা স্টেশন, উষ্ণতায় মোড়ানো সুখ মনোচাটন, জানি না কখন ছুঁয়েছ আমারে বুক। তুমি যেদিকে রাখো দৃষ্টি, ফুল হয়ে ফোটে সকল সৃষ্টি। বলে যায় বাতাস কানে কানে, তোমারে লেগেছে
যে ভালো চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে। চঞ্চলে মন তোমাকে ভীষণ পেতে চাই আরো কাছে। না বলা কথা যেন কবিতা তোমার স্পর্শে জমে আছে। তুমি যেদিকে রাখো দৃষ্টি ফুল হয়ে ফোটে সকল সৃষ্টি। বলে যায় বাতাস কানে কানে। তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে। কি ব্যাপার তোমরা এত রাত হইছে এখনো যাও নাই? আপনাকে আমাদের খুব ভালো লেগেছে। ভীষণ আন্তরিক মানুষ আপনি। ভালো থাকবেন। কিন্তু বাবা তোমরা এখন যাইবা কই? রাইতে তো আর কোনো ট্রেন নাই। একটু পরে এই প্ল্যাটফর্ম এই স্টেশন একদম ফাঁকা হয়ে যাব। এই এলাকায় তো থাকার জন্য কোনো ভালো হোটেলও নাই। আসলে এত রাতে আর কোথায় যাব? আমরা প্ল্যাটফর্মে গল্প করেই কাটিয়ে দেব। বাবা কিছু না মনে করলে তোমরা আজকের রাতটা আমার লগে চলো, আমার ওখানে থাকবা। সমস্যা কি? দেখলাই তো এই স্টেশনের প্ল্যাটফর্মটা ভালো না, কত রকমের শিয়াল কুত্তা ঘোরে। আপনি ঠিকই বলেছেন চাচা। আসলে রাতে আপনার বৌমাকে নিয়ে স্টেশনে থাকা নিরাপদ না। চলো চলো চলেন। চলুন চাচা। ওই শালা ওই ওই টাকা ছাড়া মাল লইতেছিস। শালার প্রতি টাকা ছাড়া আইছিস আর আলা আর যদি আইছিস টাকা ছাড়া মাল লইতেছিস আলা। ভাই আজকে লেগে দেন, আমি মরে যাবো ভাই, মরে যাবো ভাই। দে টাকা দে। শালার তো আর টাকা ছাড়া যদি আইছিস আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবুর মা, বাবুর মা, এই যে দেখো কাগজ লই আইছি। এই যে দেখো। এই তুমি এত রাত করলা কে? এরা কারা? এই যে বাবু আমার ফুলা, দেখো না একদম আমার ফুলার মতো চেহারা। আর এইটা আমার বৌমা। এরা প্ল্যাটফর্মে বয়ে আছিল স্টেশন। আল্লাহ, কয় যে রাইতে বলে স্টেশনেই থাকবো। আমাকে ওই ছোট্ট শহরে তো কোনো হোটেল টোটেল নাই, প্ল্যাটফর্মে কি থাকা যায়? তাই বাড়িতে এসেছি, কইছি চলো নেও আমার বাড়ি চলো। ভালো করছো। আসো বৌমা, বাবা আসো, ঘরে আসো। আমাকে বাড়ি ঘর থাকতে তোমরা সেই প্ল্যাটফর্মে থাকবা কেন? আসো মা, আসো। চলো বাবা, আসো বাবা, আসো। যাও মা, ভিতরে যাও। আসো আসো মা, এই হচ্ছে আমাকে ঘর। আজকে রাতটা কোনো রকমে কষ্ট মষ্টে কাটাও আর কি। বৌমা, এই শাড়িটা নাও, আমার বৌমার শাড়ি। আর কোনোদিন এই শাড়িটাকে পরবো বলে আমি ভাবি নাই। যাও মা,
হাত মুখ ধুইয়া এই শাড়িটা পরে এসো। যাও মা, যাও যাও বাবা, তুমি হাত মুখ ধুইয়া এসো, আমি তোমাকে জন্য খাওন রেডি করি। না না, খাও বাবা, খাও খাও বাবা। খাও। গরিবের রাজপ্রাসাদে আইছো, খাও। খাবারটা মজা হয়েছে। আমার মাও এমন রান্না করে। খাও বাবা, খাও। তোমরা খাও, তুলে নাও, আমি একটু আইতেছি। গরিবের খানা, তেমন কিছু রান্না করতে পারি না। ওই যা ছিল উপস্থিত তাই আর কি। রাইটটা কোনো রকমে পার করো, কাইল দেখবো নে। তেমন কিছু রান্না করতে পারি নাই রে মা। খুব চমৎকার হয়েছে রান্না। এই কালকে সকালে কইলাম ওকে পিঠা খাওয়াইবা, তোমার হাতের আচ্ছা। পিঠা। হ্যাঁ, কি পিঠা খাইবা তোমরা? সিতুই খাইবো, সিতুই সিতুই। ও আচ্ছা, তাহলে চিতই পিঠাই বানাবো। এই যে তোমাকে জন্য চিতই পিঠা বানাইছি, খাও। এই বাবুর মা, আমি দোকানে গেলাম। আচ্ছা বাবারা, তোমরা পিঠা খাও। ভর্তা দিয়ে নাও বাবা, খাও, দাও। এই ভর্তা দিয়ে খাও, দেখবা খুব মজা লাগবে। নাও খাও। মা, আমরা নাস্তা করে গ্রামটা একটু ঘুরে দেখে আসি। ঠিক আছে, যাও। তাই শোনো, এলাকাটা কিন্তু খুব ভালো না, একটু দেখে শুনে ঘুরে বেড়ায়ও। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। তুমি চান্স পেয়ে আমাকে তোমার বউ বানিয়ে ফেললে। সরি, মানে
কথাটা ঠিক বুঝলাম না। দেখো, যে বুঝেও না বুঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। আহা, কথাটা একটু বুঝিয়ে বলবে তো। সেদিন স্টেশনের দোকানদারের সামনে আমি তোমার প্রেমিকার অভিনয় করেছি, আবার দোকানদারের বাড়িতে আমাকে সবাই তোমার বউ বলছে, অথচ তুমি সব কিছু জেনে শুনে বারবার আমাকে বউ বলে দাবি করছো। তোমাকে বউ বলে দাবি করছি? কেন? তুমি আন্টিকে বলনি, মা আজ থেকে আমি তোমার ছেলে আর নীলা তোমার বৌমা? একটু আগেও তো বললে, মা আমি তোমার বৌমাকে নিয়ে গ্রামটা ঘুরে আসি। আমি তোমার কোন জন্মের বিয়ে করাবো? সরি, আমার ভুল হয়েছে, আর হবে না। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, তবে কথাটা মনে থাকে যেন। থাকবে বাবা, থাকবে। চলো যাই, সুন্দর গ্রামটা ঘুরে দেখি আমরা। মুখে মুখে বাংলা ভাষা, হৃদয়ে জমুক ভালোবাসা, দু চোখে স্বপ্ন বিশ্ব জয়ের, বুকে জমানো আলো আশা। বাংলাদেশ আমার বাংলাদেশ, পৃথিবী সেরা আমারই দেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, মমতায় ঘেরা আমারই দেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, মমতায় ঘেরা আমারই দেশ। সকালের সোনা রোদ ছুঁয়ে যায় সবুজ ঘাসে, পাখিদের কলরব দোল খায় শান্ত বাতাসে। ও সকালের সোনা রোদ ছুঁয়ে যায় সবুজ ঘাসে, পাখিদের কলরব দোল খায় শান্ত বাতাসে। ঝলমলে এই রূপ কখনোই হয় না শেষ। বাংলাদেশ আমার বাংলাদেশ, পৃথিবী সেরা আমারই দেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, মমতায় ঘেরা আমারই দেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, মমতায় ঘেরা আমারই দেশ। মাঠে মাঠে ফসলের ঘ্রাণ, চারিদিকে সুবাস ছড়ায়, যারে সারি বাউল গান সুর তোলে এক তারা।
মাঠে মাঠে ফসলের ঘ্রাণ চারিদিকে সুবাস ছড়ায়, চারি সারি বাউল গান সুর তোলে এক তারায়। মনে মনে জেগে থাকে সুখের শিয়াবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, স্বপ্ন পুরি আমারি দেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, গল্প ছবি আমারি দেশ। মুখে মুখে বাংলা ভাষা, হৃদয়ে জমুক ভালোবাসা, দু চোখে স্বপ্ন বিশ্ব জয়ের, বুকে জমানো আলো আশা। বাংলাদেশ আমার বাংলাদেশ, পৃথিবী সেরা আমারি দেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, মমতায় ঘেরা আমারি দেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, মমতায় ঘেরা আমারি দেশ। ওই জাহিদ হালার পো তোরে কি টাকা দিছে? না দেয় নাই। দেয় নাই না? না। আর ও যদি টাকা না দেয় থাকে, তাহলে ওই শালার পুতের কান ধইরা আমার কাছে নিয়ে আসবি। ঠিক আছে বস। হাই 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 হাই। একটু দাঁড়ান দাঁড়ান আমার ভাবি, একটু নয়ন ভরে আমি দেখব। আপনাকে নয়ন ভরে আমরা দেখব। একটু দাঁড়ান দাঁড়ান ভাবি সাপ, আমি মনটা ভৈরায় আপনাই দেখব। একটু নয়ন ভৈরায় আমরা দেখব। ভাবি তুমি এত সুন্দরী, এক রাতের জন্য হলেও আমি চাই। কিরে, ভাবিকে নিয়ে একাই মোজ মাস্তি করবি, আমার একটু ভাগ দিবি না? ভাবি এত সুন্দরী, ওকে এক রাতের জন্য হলেও আমি চাই। সবকিছু সবার ভাগ্যে জোটে না। এই, তুই মনে হয় এলাকায় নতুন, তাই এই শমশেরকে চিনিস না। ও, তুই তাহলে শমশের? হ্যাঁ হ্যাঁ, আমি সেই শমশের। আমার নাম শুনলে এই এলাকার বাঘে মহিষে এক ঘাটে জল খায়। হ্যাঁ, এখানে আসার পর লোকমুখে তোর কথা অনেক শুনেছি, আজ তোকে সচক্ষে দেখলাম। গুড গুড। আর শোন, ভাবিকে আমার খুব পছন্দ হয়েছে। আজ রাতের মধ্যে ভাবিকে আমার আড্ডায় নিয়ে আসবি। ঠিক আছে, আসি ভাবি সাহেব, গুড বাই। দেখা হবে, দেখা হবে। ওই অসভ্য জানোয়ারটা তোমার সামনে আমাকে নিয়ে বাজে মন্তব্য করলো, অথচ তুমি কিছুই বললে না। সময় হলে সবকিছু বুঝতে পারবে।
দাঁড়ান দাঁড়ান আমার ভাবি, এক রাতের জন্য হলো ভাবিকে নিয়ে একাই মজ মাস্তি করবি, আমার একটু ভাগ দিবি না? ভাবিকে আমার খুব পছন্দ হয়েছে, আজ রাতের মধ্যে ভাবিকে আমার আড্ডায় নিয়ে আসবি। এই ওই মালগুলা ঠিক মতন গোডাউনে সাজায় রাখ, বুঝছস? কিরে এটা কোন জায়গার মাল? ভাই বারবার 1 নাম্বার। আচ্ছা ঠিক মতন রাখবি গোডাউনে। গুড্ডু বেটা এখন আইতেছে না কেন? আয়া বুঝি বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটার মধ্যে কি? হিরোইন সব মাল বেচা হালাইছি বস। স্কুল কলেজের পোলা পাইলো বাবা খায়। তাই নাকি? হ্যাঁ কালন। ছোট তোর কি অবস্থা? ভালো, ইয়াবা ভালোই বিক্রি হয়েছে। ভদ্রলোকের বউরা এখন ইয়াবা খায়। আচ্ছা দেব ভালো ইনকাম হইতাছে। গুড্ডু বলুন তোরা শোন, বাংলার ঘরে ঘরে এই হিরোইন আর বাবা পৌঁছায় দিবি, আর আমরা টাকা কামাবো। ঠিক বলছেন ভাই, ঠিক বলছেন। এই তোর এই অবস্থা কেন? ওই যে বড় ভাই, ওই তুই কেটা? ওই ওই বেটা কিরে কথা কস না কেন? এই তোরা যাই দেখতো শালার পুতে কথা কয় না কেন? যা দেখ। এই গুড্ডু যাইতাছি। কিরণ যাইতাছি বস। এই ও তুই এতক্ষণ পর্যন্ত তুই আমার পোলাপানগ ধোলাই করছস? ওই বেটা তোরে না কইলাম ওই সুন্দর ভাবিটারে লই আইতে, তুই আইসা আমার পোলাপানগ ধোলাই করছস? ওই তোর এত বড় বুকের পাটা! এই তুই আমার বইয়ের দিকে নজর দিয়েছিস, তাই তোকে এখন সুদে আসলে শোধ নেব।
বছর সকাল হয়েছে। ফ্রেশ হয়ে নাও, চলে যাব। তোমার বিচার কখনো ভুল হয় না গো আল্লাহ। তুমি জালেম রে কখনো ক্ষমা করো না। তুমি আজ আমার আশা পূর্ণ করছো, তুমি আশা পূর্ণ করছো আল্লাহ। রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার আশা পূর্ণ করছো আল্লাহ। খাও। এই যে, এ বাবুর মা, বাবুর মা, কি হয়েছে? আল্লাহ আমাকে দোয়া কবুল করছে। আল্লাহ কিসের দোয়া কবুল করছে? আরে মাতবরের ফুলা শমশের রে কে জানি মাই দে গাছের লগে লটকা রাখছে। আল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার মনের আশাটা পূরণ করছো আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করছো আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ যে আমার মনের আশাটা পূরণ করছে তারে তুমি হায়াত দারাজ করো আল্লাহ, মঙ্গল করো, তুমি দীর্ঘজীবী করো আল্লাহ। চলো উঠি। বাবা, আমরা তো ঢাকা চলে যাচ্ছি, এই টাকাগুলো রাখুন। না না, মানে তুমি টাকা দিবা কেন বাবা? মনে করো আমি তোমার ছেলে, ছেলে কি বাবাকে টাকা দিতে পারে না? মা, এই টাকাগুলো রাখো। এই টাকাগুলো দিয়ে বন্ধকি জমিটা ছাড়িয়ে নিও, আর আমাদের জন্য দোয়া করো। থাক বাবা, সালাম লাগবো না, আমি মন থেকে তোমাকে জন্য দোয়া করি। আল্লাহ তোমাকে মঙ্গল করুন। ভালো থাকো মা। আসি। আসি বাবা। চলো। এখন আমরা কোথায় যাব? আমি আসলে ঘুরতে ভালোবাসি। মানুষের জীবন, দেশের মানুষ, সবকিছু দেখতে ভালো লাগে। এই তোমার সাথে দেখা হলো, এটাও একটা জীবনের গল্প। হ্যাঁ, এটাও একটা জীবনের গল্প। তা তোমার এর আগেও এমন কোনো গল্প আছে কি? কেন, তোমার কি খুব হিংসে হচ্ছে? আসলে গল্পের নায়িকা একজন হলেই ভালো হয়, আর বাস্তব জীবনের গল্প হলে তো সেটা আরো ভালো। বাহ, তুমি তো অনেক সুন্দর করে কথা বলতে পারো। তোমার কাছ থেকে শিখেছি। এবার বলো আমরা কোন দিকে যাব? কোনটি তোমার প্রিয়? গ্রাম, পাহাড় নাকি সমুদ্র? তিনটি আমার পছন্দ। যেখানে আমাকে নিয়ে যাবে আমি সেখানেই যাব। চলে এসেছি, নামো। আইসক্রিম দাও। কোনটা দিব স্যার? কোনটা খাবে এইটা। দেখো। কোন? কোন খাবে? হুম, রবিন! 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 হেল্প! প্লিজ হেল্প!
ওনার অবস্থা এখন ভালো না, মাথায় আঘাত পেয়েছে, জ্ঞান ফিরতে দেরি হবে। আচ্ছা, আপনি তো ওনার ওয়াইফ? জি। জরুরি এই ওষুধগুলো আনতে হবে, আর শুনুন, জরুরি অপারেশনও করতে হবে। টাকার ব্যবস্থা করেন। আচ্ছা, আমি কেন রবিনের জন্য বসে আছি? আমি তোর কেউ না, আমি তোর স্ত্রীও না। ও কি আমাকে বিয়ে করবে? যদি বিয়ে না করে তাহলে আমি ওর জন্য এত কিছু কেন করছি? আমি কি চলে যাব? একটি অসহায় মানুষকে রেখে চলে যাব? সে আমার জন্য কত কিছুই তো করলো। আচ্ছা দেখি না সময় কি বলে, ভাগ্য কি করে। এক্সকিউজ মি, আপনি সম্ভবত তৃষ্ণার্ত, নিন পানি খান। ধরুন এই ব্যাগটা নিন। কি আছে এতে? শাড়ি। কোষ্ঠীটা দাও তো। টাকাটা দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফাইলটা দাও দেখি। স্যার, রোগীর জ্ঞান ফিরতে দেরি হবে। কতদিন লাগতে পারে? এখনই বলতে পারছি না। মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, পাটা ভেঙে গেছে, কিছুদিন উনাকে হুইল চেয়ার ব্যবহার করতে হবে। আপনারা চাইলে রোগীর জ্ঞান ফেরার পর উনাকে বাড়িতে নিয়ে নার্সিং করতে পারেন। নাও চলো। আজ সারাদিন আমরা রিক্সা দিয়ে ঘুরবো, কি বলো? আচ্ছা, ঘুরবই তো আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিলা বলছি। রবিন আপনার কি হয়? আমার ভাইয়া হয়। রবিন অ্যাক্সিডেন্ট করেছে, মডার্ন হসপিটালে আছে, এক্ষুনি চলে আসুন। আমি এক্ষুনি আসছি। এই থামেন থামেন থামেন, তুমি বাসা যাও, আমি হসপিটালে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই যাও। ভাইয়া, ভাইয়া, ভাইয়া কি হয়েছে ভাইয়া তোমার? ভাইয়া কিভাবে হলো ভাইয়া? ভাইয়া কথা বলো ভাইয়া। উনি এখন ঘুমাচ্ছে, ওনাকে বিরক্ত করবেন না। আপনি বুঝি ভাবি আমার ভাইয়ার জন্য রাত জেগে অনেক কষ্ট করেছেন, এবার আপনি বিশ্রাম নেন। সবই ঠিক আছে, কিন্তু আপনি আমাকে ভাবি ভাবি করছেন কেন? কোথাও মনে হয় ভুল হচ্ছে। কিচ্ছু ভুল হচ্ছে না ভাবি, তোমরা লুকিয়ে বিয়ে করেছো বলে লুকাতে চাইছো। শোনো ভাবি,
তোমাকে ভাইয়া যেভাবে বিয়ে করুক না কেন, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে ভাবি। আই লাভ ইউ ভাবি, আই লাভ ইউ, আই লাভ ইউ। ম্যাডাম, ম্যাডাম আমাকে একটু সাহায্য করেন। সাবধানে, আস্তে আস্তে। রবিন, বাবা রবিন, আমার রবিন। হে আল্লাহ, আমার রবিন খুব ভাগ্যবান। এমন সুন্দর একটা বউ আমার রবিনের ভাগ্যে লিখিয়ে রেখেছিল। বৌমা, মা, আসলে হয়েছে কি, ও তোমাদের ঠিক বৌমা। তুই চুপ থাক, তোর কথা আমি শুনবো না, সব কথা আমি বৌমার কাছ থেকে শুনবো। মানে আমার কিছু কথা ছিল। তোমার কিচ্ছু বলতে হবে না, আমি সব তোমার কাছ থেকে পরে শুনে নিব। ও আগে সুস্থ হয়ে নে, তোমার এখন বিশ্রাম দরকার। তোমার উপর দিয়ে অনেক দখল গেছে, তুমি রবিনকে নিয়ে ভিতরে এসো। এসব কি হচ্ছে? আমি কেন এসবের মধ্যে জড়িয়ে পড়ছি? দেখি না ভাগ্যে আল্লাহ কি রেখেছে। ভাই একটা সিগারেট দেন। কি সিগারেট ভাই? টেনশন। এই নেন। এই ওষুধগুলো দেন। আরে নীলা না, বিয়ার আসর থেকে পালাই গেছিল, বসে তো খবরটা দিতে হয়। হ্যালো বস, আপনার নীলা ফিরে আইছে। উনানে বাড্ডার মুড, তুই ওরে পাহারা দিয়ে রাখ, আমি আইতাছি এক্ষুনি। আমি পাশে আছি, দেখতাছি। এই যে টাকা। অনেক দিন পর তোরে আমি ফিরে পাইছি। কি নীলামণি, ওদিন পালিয়ে তো খুব বেলকি দেখালে। আমি না বলেছি তোর সাথে আমি আর কাজ করব না? আপনি থেকে তুই হয়ে গেলাম। ভালো ভালো, তা খুব তো দেখি ভালো আছিস, ভালো দান মেরেছিস। আগে আমার সাথে বিয়ের ফাঁদ পেতে লোক ঠকাতি, আর এখন বড় লোকের একমাত্র ছেলের বউ হয়ে রাজত্ব সহ রাজরানী। বেশ তো, খুবই ভালো। তবে মনে রাখিস, এই ভালো কিন্তু থাকবে না যদি আমাকে খুশি না রাখিস। তুই কি চাস? আমি কি চাই তা তুই খুব ভালো করেই জানিস।
আমি তোর হাত থেকে বাঁচতে চাই, দয়া করে আমাকে ছেড়ে দে। আমি ছেড়ে দিব তোকে? আরে তোকে ছেড়ে দিলে আমার চলবে কি করে? আরে তুই তো আমার টাকা কামানোর মেশিন, আমার সোনার ডিম পাড়া রাজহাঁস। বোমা, বোমা, কে উনি? কি চায়? কিছু না মা, আমি হাসপাতালের কথা জিজ্ঞেস করছিলাম। ও, তার মানে আপনিও জানেন না এর চেয়ে ভালো কোনো ডাক্তার আছে কিনা? ঠিক আছে বোমা, তুমি তাড়াতাড়ি চলে আসো, ডাক্তার আসবে বাড়িতে। আসছি মা। বৌমা ভালো, সব জারি জুরি ফাঁস করে তোকে আমি জেলের ভাত খাওয়াবো। বাঁচতে হলে আমার কথা মতো চলতে হবে তোকে। তুই একটা আস্ত শয়তান, তোর মুখ যেন আমি আর না দেখি। আমার মুখ তুই ঠিকই দেখবি, আমি শয়তানের বাপ, আর আমার কথা মতো না চললে আমি কত খারাপ হতে পারি তা তুই হারে হারে টের পাবি। ব্যথা লাগে? লাগে? আপনাদের পেশেন্টকে আর কিছুদিন হসপিটালে রেখে ট্রিটমেন্ট করালে ভালো হতো। কেন ডাক্তার সাহেব, কোনো বড় ধরনের সমস্যা? না না, তেমন কিছু না, বোঝেনি তো, ইনজুরি। মা, আপনি ভাববেন না, আমি সব সামলে নিব। তাহলে আসি, বেশ কয়েকদিন রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে। ওকে, বাই, আসি। আচ্ছা। সোনা পাখি, আমার সোনার ডিম পাড়া পাখিটা আবার যেন পালিয়ে যেতে না পারে সেদিকে নজর রাখবি। ওকে বস। যা। আমি তোমার জীবনে এসে তোমাকে অনেক বিপদে ফেলে দিলাম, তাই না? কেন? এটা কেন বলছো? এই যে তোমার জীবনে জড়িয়ে গেলাম, তোমাকে সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় ফেলে দিলাম। আমি তো তোমার বউ না, সবাই মনে করছে আমি তোমার বউ, কিন্তু সত্যটি সবাই যখন জানবে তখন সবাই তোমাকে কি ভাববে? তুমিও তো আমার জন্য অনেক করলে। কিছুই করিনি, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। এই যে আমি অ্যাক্সিডেন্ট করলাম, আমাকে নিয়ে হাসপাতালে থাকলে, আমার সেবা করলে, আমার বিপদ মুহূর্তে তুমি তো আমাকে ছেড়ে যাওনি। তুমি চলে গেলে আজ আমার কি হতো? এই অ্যাক্সিডেন্ট, ওই জায়গায় যাওয়া, সবই তো হয়েছে আমার জন্যে। আমি যদি বিয়ের আসর থেকে না পালিয়ে এভাবে আসতাম, তাহলে তো আর এসব ঘটনা ঘটতো না। আসলে সবই ভাগ্য। আমি মানুষের জীবনের গল্প জানার জন্য ঘুরতাম, মাঝখানে আমার নিজের জীবনেরই একটা গল্প তৈরি হয়ে গেল। এর শেষ কোথায়? এই স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে আমি কেমন যেন হয়ে পড়েছি, নিজের কাছে কেমন যেন অপরাধী হয়ে গেছি। তোমার আম্মা যখন আমাকে বৌমা ডাকে তখন কেমন যেন লাগে। কেমন লাগে? তুমি বুঝবে না। একটি মেয়ের জন্য বৌমা শব্দটি কত যে গুরুত্বপূর্ণ তা একটি মেয়েই বলতে পারে। আমি বুঝতে পারি,
তোমার উপর দিয়ে অনেক মানসিক ধকল গেছে। রবিন, আমি চলে যেতে চাচ্ছি। তুমি এখন অনেকটাই সুস্থ। তুমি আরেকটু সুস্থ হলেই আমি চলে যাব। কোথায় যাবে? জানি না, ভাগ্য ভাগ্য, দেখি ভাগ্যে কি আছে। জানো, আমি মাঝে মাঝে চিন্তা করি, একটি মেয়ের জীবনে যে স্বপ্ন থাকে, তোমাদের বাড়িতে এসে তার সবই আমি পেয়েছি। এ পেয়ে হারানোর বেদনা যে কত কষ্টের, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় আমি তোমাদের এই সংসারটাকে খুব ভালোবেসে ফেলেছি। নীলা, তুমি থেকে যাও, চলে যাওয়ার দরকার কি? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এটা হয় না। তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। আমি কোথা থেকে এসেছি, কে আমি, আমার বাবা মাকে তুমি কিছুই জানো না। এগুলো জানা কি খুবই দরকার আমার? তোমার পরিচয় শুধুই তুমি। হ্যাঁ, খুবই দরকার। তুমি আমার সম্পর্কে না জেনে আমার অনেক উপকার করেছো। তোমার কাছে এটা একটা অ্যাডভেঞ্চার মনে হতে পারে। এখন তুমি অনেকটা ঘোরের মধ্যে আছো। এই ঘোর আর বাস্তবতা এক নয়। আমরা চাইলেই তো এটাকে বাস্তব করতে পারি। তুমি আমাকে করুণা করতে চাইছো? না, করুণা না, এটাই বাস্তব নীলা। রবিন, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। যখন সবই জানতে পারবে, তখন তোমার আর আমাকে ভালো লাগবে না। হয়তো আমাকে খুব খারাপ ভাববে, ঘৃণা করবে। আমি তোমার পরিচয় অনেকবার জানতে চেয়েছি, তুমি কেন বলনি? ভয়ে। কিসের ভয়ে? খারাপ ধারণার, ঘৃণার ভয়, ছোট হয়ে যাবার ভয়। কি হেয়ালি করছো? কিসের ভয়? আমি আমার জীবনে সেই ছোটবেলা থেকে সবার কাছ থেকে ঘৃণা, অবহেলা, খারাপ আচরণ পেয়েছি। সবসময় খারাপ পেতে পেতে নিজের জীবন সম্পর্কে ধারণাই খারাপ হয়ে গেছে। তাই যখন তুমি আমার সাথে ভালো ব্যবহার করলে, ভালোভাবে কথা বললে, যখন একটি শাড়ি কিনে দিলে, তখন আমার কাছে কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হয়েছে। আমার প্রতি তোমার এই ভালো ধারণা আমি হারাতে চাইনি। আমি চাইনি তুমিও সবার মতো আমাকে অপছন্দ করো, ঘৃণা করো। আমার পরিবারের সব সত্য জানার পর আমার উপর যে খারাপ ধারণা সৃষ্টি হবে, সেটা আমি সহ্য করতে পারবো না রবিন। তাই আমি চলে যেতে চাই। কোথায় যাচ্ছ বৌমা? বুঝতে পারছি, একটানা রোগীর সেবা করতে করতে হাঁপিয়ে উঠেছ। রবিন সুস্থ হলে তোমরা কোনো জায়গা থেকে ঘুরে এসো। না না মা, এমনি এমনি বলছিলাম আর কি এসব। লক্ষ্মী বৌমা আমার। হ্যালো,
কে সোনা পাখি, আমার কথা যে শুনলি না? তোকে যে বললাম আমার কথা মতো চলতে। এখন তো বাসায় আছিস, আমার কথা মতো কাজ কর। আমি তো তোর কথা শুনবো না, তুই একটি শয়তান। এই, আমার কথা না শুনলে তোর কি পরিণাম হবে তুই কি জানিস? আর শুনলে কি পরিণাম হবে সেটাও আমি জানি। আর যাই হোক, টাকার বিনিময়ে তুই ওই পরিবারের বউ হয়ে থাকবি। প্রতি মাসে আমাকে চলার মতো টাকা দিবি। আমি পারবো না। আমি এই পরিবারটার সাথে প্রতারণা করতে পারবো না। তুই প্রতারণা করলে পুলিশের কাছে ধরা খাবি, 14 শিকের ভাত খাবি। বাকি জীবনটা যাতে জেলে কাটাতে হয় সেই ব্যবস্থা আমি করব। তুই তো আজন্মাই খারাপ। আমাকে দিয়ে আর কত খারাপ কাজ করাবি? এই, খারাপের দেখছস কি? এখন তুই বল কি চাস? মানে তুই কি এই বাড়ির মিথ্যে বউ হয়ে থাকতে চাস না অন্য কিছু? মিথ্যে বউ হয়ে থেকে কি লাভ? এই তো লাইনে এসে গেছিস। আমার সোনার পাখির কাছ থেকে আমি এমন উত্তরটাই আশা করেছিলাম। কি করতে হবে আমাকে সেটাই বল। কচি খুকি, কিচ্ছুই বুঝিস না? সিন্ধুকের চাবি এখন তোর হাতে। হ্যাঁ। তাহলে আজ ভোরে সমস্ত টাকা গয়না গাটি নিয়ে ভাগবি। তোর জন্য আমি নিচের গেটে অপেক্ষা করব। আমার লাভ? অর্ধেক ভাগ আর আগের মতোই সুবিধা। না, সেই সুবিধা আমি আর চাই না। আমি স্বাধীনতা চাই। তুই আর আমাকে জ্বালাবি না। সেইটা দেখা যাইব। আগে বল তুই আমার কথায় রাজি কিনা? তুই গয়না পাবি, টাকা পাবি, সব পাবি। তার বিনিময় তুই আমাকে মুক্তি দিবি কিনা আগে সেটা বল। ঠিক আছে দিমনে। বোকা মাইয়া, তুই ফান্দের দেখছস কি? তোরে আমি কখনোই মুক্তি দেব না। আমি এখন কি করব? আমার ভাগ্য এমন কেন? আমি তো ভালো থাকতে চাই, ভালো একটা জীবন চাই। ভাগ্য আমাকে আসার স্বপ্ন দেখায়, আবার দুর্ভাগ্য আমার সব কিছু কেড়ে নিয়ে যায়। কেন? রবিন, আমাকে মাফ করো। আমি জানি আমি চলে গেলে তোমরা সবাই আমাকে ঘৃণা করবে, ভুল বুঝবে। কিন্তু আমি কি করব? আমার কি করার আছে? রবিন অনেকটা সুস্থ হয়ে গেছে, কয়েকদিন পর ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আরে আপনার বৌমা আপনার ছেলের জন্য যা করেছে। ঠিক বলেছেন। আমার বৌমা না থাকলে রবিন এত তাড়াতাড়ি সুস্থ হতো না। হ্যাঁ, আপনার বৌমার সেবা শুশ্রূষার কারণেই রবিন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। আমাদের ভাগ্য অনেক ভালো, এমন একটি লক্ষ্মী বৌমা পেয়েছি। আর বৌমা, ওষুধপত্রগুলো ঠিক মতো খাওয়াবে, কেমন? আমি যাই, রবিনকে ওষুধ খাওয়াতে হ্যাঁ, হবে। যাও। ঠিক আছে। আমার লক্ষ্মী হ্যাঁ, বৌমা। অনেক ভাগ্যের গুণে এমন একটা লক্ষ্মী বৌমা পেয়েছেন। দূরের ওই নীল আসমান, এক ফালি চাঁদের আলো, অথবা আলোকিত সূর্য স্নান। দূরের ওই নীল আসমান, এক ফালি চাঁদের আলো, অথবা আলোকিত সূর্য স্নান। এসবের কিছুই চাই না আমি, এসবের কিছুই চাই না আমি। আমার আবদার শুধু তুমি, আমার আবদার শুধু তুমি। দূরের ওই নীল আসমান।
গোধূলি বিকেল প্রথম সন্ধ্যা, গোলাপ চামেলি রজনীগন্ধা, ভোরের স্নিগ্ধ হাওয়া দাও না যতই, মুক্ত এক সুখের আবেশ। এসবের কিছুই চাই না আমি, এসবের কিছুই চাই না আমি। আমার আবদার শুধু তুমি, আমার আবদার শুধু তুমি। এক পৃথিবী রানীর রাজা, চাই না পেতে অগণিত প্রজা। ও এক পৃথিবী রানীর রাজা, চাই না পেতে অগণিত প্রজা। সুখের মহা উৎসবে ভরে যাওয়া স্বর্গের পরিবেশ। এসবের কিছুই চাই না আমি, এসবের কিছুই চাই না আমি। আমার আবদার শুধু তুমি, আমার আবদার শুধু তুমি। দূরের ওই নীল আসমান, এক ফালি চাঁদের আলো, অথবা আলোকিত সূর্য স্নান। এসবের কিছুই চাই না আমি, এসবের কিছুই চাই না আমি। আমার আবদার শুধু তুমি, আমার আবদার শুধু তুমি। দূরের ওই নীল আসমান। আই ফোন দে। তুই আমাকে আবার কেন ফোন করেছিস? আই বের হলি না কেন? আমি তোর জন্য সারা রাত এখানে অপেক্ষা করছি। আমি বের হব না। ভালো চাস তো তুই এখান থেকে চলে যা, নইলে তোর কপালে কিন্তু বহুত খারাপই আছে। কি বললি? এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আর তুইও বেশি বাড়াবাড়ি করবি না, আমি কিন্তু পুলিশের কাছে সব ফাঁস করে দিব। তুই আমাকে দিয়ে প্রতারণার ফাঁদে ফেলিস। চালাকি করবি না, চালাকির ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমার লোক 24 ঘন্টায় বাড়ি নজরদারিতে রেখেছে, কথাটা মনে রাখিস। নীলা, এই নীলা, আমাকে আর মাত্র 2 দিনের সময় দে, আমি চালাকি করছি না। ঠিক আছে, মাত্র 2 দিন। কথাটা যেন তোর মনে থাকে। আমি পরশু আবার আসব, ওকে? কে ফোন করেছিল? তোমার মুখ এত শুকনো কেন? তোমার কি মন খারাপ? মন খারাপ না, চলো ভিতরে চলো। শীতের একটা আমেজ তৈরি হয়েছে। হেমন্তের শেষ দিকে এই আবহাওয়াটা না খুব ভালো লাগে।
হেমন্ত আর শীত এক অন্যরকম মাদকতা সৃষ্টি করে, তাই না? হ্যাঁ, মিষ্টি একটি অনুভূতি কাজ করে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নীলা। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি ভালোবেসেছি এই বাড়ির মানুষকে, এই বাড়ির সব কিছুকে। তাহলে তুমি থেকে যাও নীলা। তা হয় না। কেন হয় না? আমি বলতে পারবো না। তোমার কিসের দুর্বলতা? আমি তোমার সবকিছু মেনে নেব। আমাকে একটু সময় দাও। আমি একটিবার শেষ চেষ্টা করব আমার জীবনটাকে গোছাতে, তারপর তোমার সামনে আমি আসব। তোমাকে আমি সব কিছু খুলে বলবো, তখন তুমি সিদ্ধান্ত নিও। আমার মনে হয় তুমি ভুল করছো নীলা, সবকিছু আমাকে খুলে না বলে। হয়তো তাই। দেখি ভুল করতে করতে কত দূর গিয়ে এর শেষ হয়। রবিন, তোমার আমার সাথে জীবনে আর হয়তোবা দেখা হবে না। আমার জীবনের অন্ধকার দিক জানি না। এবারের বধূর সাজে আমি কি কোনোদিন দাঁড়াতে পারবো? একটি বাড়ির পুত্রবধূ, বৌমা ডাক জীবনে কি আর শুনতে পাবো? সংসারের চাবিটা কত যে আনন্দের, কতটা দায়িত্বের, এটা কি আর অনুভব করতে পারবো? তোমাকে আর কোনোদিন হয়তোবা বলতে পারবো না তোমাকে বড্ড ভালোবাসি রবিন, তোমাকে বড্ড ভালোবাসি। কি সোনা পাখি, কই পালাও? এত সহজে পালাবে কোথায়? তুই আমার আর কত ক্ষতি করবি? এই ক্ষতি দেখছিস কি? কই আমার সোনা দানা, কই দেখ।
রবিন, আমি চলে যাচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে চলে যেতে, তারপরে ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। আমার জীবনের শ্রেষ্ঠ সময় পার করেছি তোমাদের সাথে। তুমি, আম্মা, তোমার বোন সব মিলিয়ে একটি পরিপূর্ণ সংসারের স্বাদ পেয়েছি। কিন্তু সব সুখকে আর সবার ভাগ্যে সয়? তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আর আমিও লজ্জায় কিছু বলতে পারিনি তোমাকে। আমি খুবই অসহায়। আমার বাবা নেই, মা নেই। আমার এক দুঃসম্পর্কের চাচার কাছে আমি মানুষ, কিন্তু চাচা খুবই খারাপ মানুষ। আমাকে দিয়ে বিয়ের নাটকের ব্যবসা সহ নানা রকম প্রতারণার কাজ করায়, নানা রকম প্রতারণার ফাঁদ পাতে। নানা রকম প্রতারণার ফাঁদ পেতে আমাকে ব্যবহার করে। বিয়ে করানোর কথা বলে টাকা পয়সা গয়না নিয়ে নেয়, তারপর পালিয়ে যায় সব সহ। আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, তাই এই সিন্ডিকেট থেকে বের হওয়ার জন্য পালিয়েছিলাম। যেদিন বাসে তোমার সাথে দেখা হলো, তোমার সোনা দানা টাকা পয়সা আমি ফেরত দিয়ে গেলাম। এগুলি চুরি করে আমার চাচাকে দেবার কথা ছিল। তোমাদের সাথে আমি প্রতারণা করতে পারলাম না। তোমাকে খুব ভালোবাসি রবিন। তোমার মতো ছেলের বউ হওয়াটা আমার জন্য ভাগ্যও ছিল। রবিন, আমি আমার বৌমাকে ফেরত পেতে চাই। মা, তুমি সব জেনেও মেনে নেবে? আমি এত কিছু বুঝি না। আমি আমার বৌমাকে ফেরত চাই। তোর বাবা মারা যাওয়ার পর আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি, এখন চাইছি। আমার ঘরের লক্ষ্মীকে তুই ঘরে ফেরত নিয়ে আয়। তুমি যা চাইবে আমি সেটাই করব। কেন তুই চাস না? হ্যাঁ মা, আমিও তো চাই। জানি না মেয়েটা এখন কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে। আমার সারা বাড়ি অন্ধকার হয়ে আছে। যে মেয়েটি এই বাড়িটা আলো করে রাখতো, সে মেয়েটি চলে গেছে, চলে গেছে। নীলা, তুই আবার এই মরণপুরীতে কেন ফিরে এলি মা? আমি না তোকে এই মরণপুরী থেকে বের করে দিয়েছিলাম? চাচি, আমার পোড়া কপাল, অদৃষ্টের লিখন যায় না খণ্ডন। এই এত ফিসফিস কিসের? বেশি কথা বলিস না। আমার কপালের ভালোই কি আর খারাপই কি? আমার কপাল সবসময়ই খারাপ। সবই তো বুঝছস। এবার তৈরি হয়ে নে। এবার আর তোর নাটক করণ লাগবো না। ভালো পার্টি পাইছি, শুধু বয়স একটু বেশি। বুড়া মানুষ, তার ছেলে বিদেশ থাকে, বিয়ে করে সংসার করবি আর বাসা থেকে সমস্ত মালামাল সরাবি। 2 দিন পর ওই বুড়া মরে গেলে তুই আবার স্বাধীন হয়ে যাবি। তুমি কি জানোয়ার না মানুষ? হাজার হোক, ও তো তোমারই বংশের মেয়ে। ওর জীবনে তুমি এত বড় ক্ষতি করবা? যা, বেশি কথা কইস না। আমারে জ্ঞান দেওয়ান লাগবো না। আমার ভালো আমি বুঝি। ওই ধনী লোকের বউই বউ, বিনিময়ে আমি কিছু টাকা পামু। তাছাড়া ওর ভবিষ্যৎ উজ্জ্বল হইব। তুমি কি ভালো কিছু কোনোদিন করতে পেরেছো? তুমি একটা জানোয়ার। এই, তুই বিয়ের জন্য তৈরি হয়ে নে, না হলে জানোয়ারের আসল রূপ দেখতে পাবি। তুই আবার এই মরণপুরীতে কেন আসলি রে মা? আমি তো পালিয়েছিলাম, কিন্তু ভাগ্য তো সহ্য করলো না চাচি। তোর এতই পোড়া কপাল রে মা। তোর বুকে পিঠে করে মানুষ করলাম, কিন্তু তোর জন্য কিছু, তোর ভালো কিছু করতে পারলাম না রে মা। তুই আমাকে ক্ষমা করে দিস মা। চাচি, সবই আমার পোড়া কপাল, তুমি চিন্তা করো না। আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দিব না। আমি চাই, আমি তৈরি হচ্ছি। নীলা, হায় রে পোড়া কপাল।
চল আয় চল। না, আমি যাব না। যাবি না মানে? তোর বাপ যাবে, তোর 14 গোষ্ঠী যাবে। আয়। অনেকদিন যাবত এই সংঘবদ্ধ চক্রটাকে ধরতে পারছিলাম না। জীবনে এমন কোনো খারাপ কাজ নেই যে তুই করিসনি। ওকে হ্যান্ডকাপ লাগাও। সঠিক সময় তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই নিয়ে চলো। এমন পাগলামো কেউ কি করে? আমার আর কি করার ছিল? আমার উপর তোমার কোনো বিশ্বাস নেই? আছে। তাহলে কেন এমন করলে? নিজের ভাগ্যের সাথে জুয়া খেলছিলাম। আজ থেকে দুর্ভাগ্যের সাথে সব বন্ধন শেষ। আজ থেকে বন্ধুত্ব করো সৌভাগ্যের সাথে। তুমি যেদিকে রাখো দৃষ্টি, ফুল হয়ে ফোটে সকল সৃষ্টি। বলে যায় বাতাস কানে কানে, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানি। যে কোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা 999 ফোন করুন। পুলিশ আপনাদের সেবায় সর্ব